জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এ সমাবেশ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়েছে। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন না করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ছাত্রদলের সমাবেশ কখন শুরু হবে? উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের? সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বলা যায়, এবং আমরা শাহবাগের যে চৌরাস্তার যে মোড়টি সেটি থেকে সায়েন্স ল্যাবরেটরির যে রাস্তাটি গেছে সেটিও মোটামুটি ভরে গেছে। এদিকে আমাদের যে শাহবাগ থেকে রমনার দিকে যে রাস্তাটি গেছে সেটিও ভরে গেছে, এবং পেছন থেকে বাংলা মোটর থেকে যে সড়কটি সেটিও আমরা দেখেছি। ছাত্রদের সমাবেশে অগ্রগামী যে তরুণ বিশেষ করে তরুণরা আজকের সমাবেশ অংশগ্রহণ করেছে তাদের পদভারে কিন্তু ভরে গেছে ইতিমধ্যে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশের যে চতুর্থ সড়কটি রয়েছে সেটিও ভরে গেছে। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, এবং এই আজকের এই ছাত্র সমাবেশে মূলত সভাপতিত্ব করছে ছাত্র দলের সভাপতি এবং রয়েছেন সাধারণ সম্পাদক। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার যে ওয়ার্ডগুলো রয়েছে এবং ওয়ার্ড ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে বিপুল সংখ্যক ছাত্র নেতারা কিন্তু তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে এসে উপস্থিত হয়েছে, এবং আমরা দেখলাম যে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু ইতিমধ্যেই শাহবাগ সমাবেশ স্থলটি কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছে, এবং এই শাহবাগের চার রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে, অর্থাৎ এখানে যান চলাচল একেবারে নেই বললেই চলে। পাশাপাশি আজকের এই ছাত্র সমাবেশ মূলত জুলাই আগস্টের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশেষ করে ৩রা আগস্ট কিংবা যেটাকে ছাত্ররা বলা হচ্ছে যে ৩৩শে জুলাই, ৩৪শে জুলাইয়ের এই দিনে এক বছর আগে যেই স্মৃতি এখনও জলে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে কিন্তু ছাত্র জনতা এক দফা দাবি, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফা দাবি কিন্তু সেদিন এসেছিল, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রদল আজকে শাহবাগে এই সমাবেশ আয়োজন করেছে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যাব আরেক সহকর্মী ইফতেখার রেজার কাছে। রেজা, সমাবেশের নিরাপত্তা কেমন দেখছেন? ধন্যবাদ। বর্তমানে শাহবাগ মোড়ে বেলা ২:৩০ থেকে ছাত্র দলের সমাবেশ শুরু হবার কথা থাকলেও ২:৩০টার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্র দলের সমাবেশের যে সমাবেশ স্থল সেটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং কেন্দ্রীয় সংসদ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্র দলের বিভিন্ন ইউনিট, ঢাকা মহানগর সহ বিভিন্ন স্থান থেকে আসা যে ছাত্র দলের ইউনিটগুলো রয়েছে তারা এখানে এসে অবস্থান গ্রহণ করেছেন, এবং এতক্ষণ পর্যন্ত স্লোগানে মুখর করছিলেন যে ছাত্র নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা মূলত এই ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্র দলের যে আলাদা উদ্দীপনা সেটি লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা মূলত আমাদের জানাচ্ছিলেন যে আগামী রাজনীতির যে জায়গাটি সেই জায়গাটি এই ছাত্র সমাবেশ থেকেই মূলত দিক নির্দেশনা পাবে, এবং তারা বুঝতে পারবেন যে আগামী দিনে ছাত্র দলের এবং ছাত্র সংগঠনের রাজনীতি কেমন হবে, এবং তারা আমাদের জানাচ্ছিলেন যে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনের যে বর্তমানে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে
অসহিষ্ণু অবস্থান, সেই অবস্থান থেকে সরে আসা প্রয়োজন বলেই তারা মনে করছিলেন। তারা মনে করেন যে গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলোর সাথে প্রত্যেকের রাজনৈতিক ভিন্ন মত এবং বিরোধিতা থাকলেও গণ অভ্যুত্থান প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তাদের মত এক থাকবে। এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে মূলত দিক নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে। তারা জানিয়েছেন যে যে নির্ধারিত স্থানে যেসব ইউনিটকে থাকতে বলা হয়েছে তারা যেন সেখানে অবস্থান করে এবং সেই স্থানের যে শৃঙ্খলা এবং যে যে এমার্জেন্সি যে গাড়ি পার হয়ে যাবার যে বিষয়টি, সেই বিষয়গুলো যাতে খেয়াল রাখে, এই বিষয়গুলোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আরও বেলা আড়াইটায় শুরু হবে ছাত্র দলের এই সমাবেশ এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই ছাত্র জনতার যে অভ্যুত্থান 2024-এ 5 আগস্ট, সেই 5 আগস্টের যে অভ্যুত্থানের যে ডাক শহীদ মিনার থেকে এসেছিল 3 আগস্ট 2024 সালে, সেই দিনটিকে মূলত স্মরণীয় করে রাখতে এবং 5 আগস্টের অভ্যুত্থানকে সম্মান জানাতে বা স্মরণ করতে এবং এই অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছে। আপনাকে ধন্যবাদ। জানছিলাম ছাত্র দলের সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।